কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আছি বাবা, ইনশাল্লাহ। কাকা আগামীকাল তো নির্বাচন, জানেন খবর? ইনশাল্লাহ। কি মনে হচ্ছে যে এবার নির্বাচন কেমন হবে? নির্বাচন সুস্থই হবে ইনশাল্লাহ। ঠিক করেছেন যে কাকে ভোট দেবেন? তো দেবো একজন। আচ্ছা ঠিক আছে, ভোট আপনি দাঁড়িপাল্লা ধানসি যাকে দেন, এটা আপনার ইচ্ছা। এখন হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনি কোনটাতে ভোট দেবেন? আপনি জানেন যে এবারে কিন্তু আপনাকে দুটো ভোট দিতে হবে, হ্যাঁ, তাকে একটা ধানসি এবং দাঁড়িপাল্লার মধ্যে এবং হ্যাঁ এবং নায়ের মধ্যে। নার মধ্যে এখন এবং হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনি কোনটাতে ভোট দেবেন? নার মধ্যে দিতে হবে। কেন কাকা নার মধ্যে কেন? আছে একটু আপনাকে কেউ কি বলছে যে নাতে ভোট দেওয়ার জন্য? আপনি না দেন, ঠিক আছে, কেউ কি না, বলছে না, আপনাকে? না। তাহলে আপনি কেন হাতে দেবেন না? হাতে এটা একটা নিজস্ব হবে। না, আপনি- খানার মধ্যে হচ্ছে একটু বোঝার পরামর্শ। হ্যাঁ কাকা শুনেন, আপনাকে এক কথা বলি, নাটা কেন আর হাঁটা কেন, এটা একটা ও বোঝার। হ্যাঁতে দিলে হচ্ছে, দেখুন যদি আপনি না ভোট দেন তাহলে দেশটা যেমন আছে ঠিক তেমনই, আর যদি হ্যাঁতে দেন তাহলে দেশের সংস্কারমূলক কার্যক্রম চলমান থাকবে। বুঝতে পারছেন? এখন আপনি কি চান যে দেশটা সংস্কার হোক, দেশটা ভালো হোক? না, দেশ ভালোর জন্য তো আমরা এখন তাহলে হচ্ছে আপনাকে হাতে ভোট দিতে হবে। যেমন নির্বাচন আমরা চাচ্ছি যা যেন আল্লাহ দেয়, হুম। সব জায়গায় সুস্থ হয়, খালি আমাদের জায়গা দিয়ে না, সব জায়গায় যেন বাংলাদেশ। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আপনি কাকে আপনি হাতে ভোট দেবেন? ঠিক আছে কাকা, আপনি আপনার কাকা একটু দাঁড়ান। কাকা ভালো আছেন? কাকা আগামী 12 তারিখে নির্বাচন জানেন? কাকে ভোট দেবেন ঠিক করেছেন? আচ্ছা ঠিক আছে কাকা, যাকে ভোট দেন, ভোট কিন্তু এবার দূরে দিতে হবে, হ্যাঁ এবং না। এখন হ্যাঁ এবং নার মধ্যে আপনি কোনটা ভোট দেবেন? দাঁড়িপাল্লা ও ধান শীষের মধ্যে আপনি যে কোনো একজনকে দিলেন, ওটা আপনার ইচ্ছা। এবং হ্যাঁ এবং নার মধ্যে আপনি কোনটা ভোট দেবেন? কোনটা দেওয়া হবে? আপনি হাতে দেবেন। দেশে যদি দেশে ভালো চান হাতে ভোট দেবেন, আর যদি মনে করেন যে দেশটা যেমন আছে এরকমই, তাহলে নাতে। কারণ আপনি কি জানেন যে দেশটা ভালো চলুক। না, ভালো করবে। ঠিক আছে কাকা, তাহলে কাকা একটু দাঁড়ান, একটু কাকে ভোটার হয়েছেন? হ্যাঁ এবারে ভোট দেবেন? হ্যাঁ, এবার কোথায় ভোট দেবেন ঠিক করছেন? এখন ভোটের আচ্ছা কাকা শুনেন, এবার কিন্তু ভোট দিতে হবে দুইটা। একটা হচ্ছে দাঁড়িপাল্লা ধান শীষের মধ্যে একটা ভোট, আর একটা ভোট হচ্ছে আপনার হ্যাঁ এবং না। এখন আপনি বলুন কোনটাতে ভোট দেবেন? আমরা কম, আমরা তো আপনি ধানের শীষ দাঁড়িপাল্লার মধ্যে যে কোনো একটা দেবেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনার হাতে ভোট দেবেন। হ্যাঁ বলা লাগবে, হ্যাঁ না বলা হাতে লাগবে। হাতে ভোট দেবেন। হ্যাঁ তো হ্যাঁ হাতে ভোট দেবেন সবাই, মানে হাতে ভোট দিলে দেশটা আরো কাজ ভালো হবে। হ্যাঁ হ্যাঁ সময় নাই তো। ঠিক আছে, আচ্ছা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, হাতে ভোট দেন। দেখি আজকে একজনের বাসায় ঢুকবো। চাচি বাসায় কেউ আছেন? আসলাম বাসায়। চাচা আমি আপনাদের কিছু প্রশ্ন করব। বিষয়টা হচ্ছে যে আগামীকাল তো নির্বাচন, তো আপনার তো নির্বাচন বিষয়, তো আপনার তো সবাই তো ভোটার, তো আপনারা কি ঠিক করেছেন যে কাকে ভোট দেবেন? হ্যাঁ আপনার দাঁড়িপাল্লা বা ধানের শীষ যাকে ভোট দেন, ভোটটা কিন্তু এবারে কিন্তু নির্বাচনে দুইটা ভোট দিতে হবে। একটা হচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা এবং হ্যাঁ এবং নায়ের মধ্যে। তো আপনি ধানের শীষ বা দাঁড়িপাল্লা যাকে ভোট দেন, ভোটটা যেন হ্যাঁতে পড়ে। ঠিক আছে? ঠিক আছে কাকে, ভালো থাকেন। আমি হচ্ছে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে বেড়াচ্ছি। গ্রামে অনেক মানুষই প্রায় বলা যায় যে কোনো মানুষই জানে যে হ্যাঁ এবং না ভোট কি। তো আমি আমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই সহযোগিতা করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, না না আমি খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। না 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 অনেক কাজ আছে। ঠিক আছে ধন্যবাদ। কাকা ভালো আছেন? কাকা ভোটার হয়েছেন? আগামীকাল তো নির্বাচন, ভোট দেবেন তো? ভোট দেবো ইনশাল্লাহ। কাকা আপনি ধানের শীষ বা দাঁড়িপাল্লা যাকে ভোট দেন, ভোটটা যেন হাতে পড়ে। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ হাতে ভোট দেন। চাচি আপনি কি ভোটার হয়েছেন? ভোট কোথা দেবেন? কাঁদবেন দেই। চাচি ভোট হচ্ছে আপনি দাঁড়িপাল্লা বা ধানশীষ যাকে দেন, ভোট কিন্তু এবার দিতে হবে আপনাকে দুইটা। একটা হচ্ছে দাঁড়িপাল্লা ধানশীষ এবং হ্যাঁ এবং না। তো আপনি হাতে ভোট দেন। না দেওয়া হবে না, নাতে দেবেন না। সে নাচ টাচ্ছে না নাকি বাবা? ওখানে হ্যাঁ লেখা থাকবে, আপনি চিনবেন না? না বাবা, আমরা সে করা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ওখানে যাওয়ার আগে কারো কাছে বুঝে নিয়েন। আচ্ছা ভাই আগামীকাল তো ভোট, আপনি জানেন তো? তো আপনাকে ঠিক করেছেন যে ভোটটা কাকে দেবেন? ঠিক এখনো করি নাই, কিন্তু আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে আপনার ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনি ভোটটা ধানের শীষ বা দাঁড়িপাল্লা যাকে দেন। কিন্তু হ্যাঁ ভোট দিতে হ্যাঁ হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ আমাদের কথা হচ্ছে হ্যাঁকে আমি জয়িত করতে হবে। এই দেশটার জন্য এইভাবে না চলে, দেশে আমরা আরো উন্নতি চাই। বুঝতে পারছেন? আমি ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে সচেতন করতে, যে আমাদের গ্রামে কিন্তু আশেপাশে অনেক গ্রামের মানুষ জানে না যে হ্যাঁ ভোট কেন দেবো, না ভোট কি। এই যেমন অনেক কয়েকজন মানুষের দেখা হলো না ভোট দেবে, তারপর তাদেরকে বুঝিয়ে বললাম, তারপর বললো যে ভাই আমরা তাহলে হ্যাঁ ভোট দেবো। বুঝতে পারছেন ভাই? অনেক যারা বোঝে না হ্যাঁ হ্যাঁ আপনাদের সাহায্য সহযোগিতা করবেন, কারণ আজকে লাস্ট দিন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা সবাই ভোট দিয়ে যাবো এবং সুষ্ঠুভাবে যেন ভোটটা হয়, আমরা সবাই সহায়তা করবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা
আমি হচ্ছে মূলত আসছি হচ্ছে আগামীকাল তো নির্বাচন, তো নির্বাচন উপলক্ষে আমাদের সবার মনে খুব একটা উত্তেজনা কাজ করছে যে আমরা দীর্ঘদিন পর একটা সুষ্ঠু ভোট দেওয়ার আমাদের খুব পরিকল্পনা। তো আপনাদের কি মনে হয় যে ভোটটা কি সুষ্ঠু হবে? আশা করা যায়। আচ্ছা, এবং হচ্ছে আমি আপনাদের বলবো না যে আপনার দাঁড়িপাল্লা ধানশীষ যাকে ভোট দেয়, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনার থাকতেই পারে, কিন্তু ভোটটা কিন্তু আমাদের হাতে যেন দিতে হবে। হ্যাঁ তা তো বটে। হ্যাঁ, তো অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা ধানশীষ দাঁড়িপাল্লা আপনি যাকেই দেন, কিন্তু হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনারা হাতে ভোট দেবেন এবং আপনারা আপনাদের পরিবার অন্যান্য সদস্যদের এই বিষয়ে অবশ্যই অবহিত করবেন। আমরা চাই দেশের সংস্কার চলমান থাকুক এবং দেশটা যেন আরও সামনে আরও এগিয়ে যাক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। ঠিক আছে, আপনি ভালো আছেন কাকা? একটু 1 মিনিট কাকা আগামীকাল তো নির্বাচন, কাকা ভোট দেবেন তো? কাকা খুব তাড়াহুড়া? আচ্ছা ঠিক আছে কাকা। কাকা হ্যাঁতে ভোট দিয়েন, হ্যাঁতে ভোট দিন, হ্যাঁতে এখন 8টা বসে ঢুকবো। চাচি বাসা কেউ নাই? উনি কোথায় কাকা? ও আচ্ছা আচ্ছা। কাকি ভোট দেবেন তো আগামীকাল? আচ্ছা ঠিক আছে বাবা। কাকি দাঁড়িপাল্লা ধানশীষ যাকে ভোট দেন, ভোটটা যেন হাতে থাকে, বুঝছেন? ভোট দেবেন। কাকি ডিউটি আসছে নাকি? হ্যাঁ ডিউটি করে কেবলে আলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকি, ভালো থাকেন। আর হাতে ভোট দেন। আচ্ছা বসে। না কাকি ঠিক আছে, এর আগে হয়তো আসছিলাম। কাকি ভোটটা হাতে দেবেন। হ্যাঁ, আমার চিনছেন? হ্যাঁ চিনছি। এর আগে কিন্তু আসছিলাম। চাচি ভোট কিন্তু এবার দিতে হবে 2টা, একটা ধানশীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে একটা, এবং আরটা হচ্ছে আপনার হ্যাঁ এবং নায়ের মধ্যে। তো দাঁড়িপাল্লা এবং ধানশীষ আপনি যা কিছু দেন ওটা আপনার ইচ্ছা, কিন্তু হ্যাঁ এবং নায়ের মধ্যে হাতে ভোট দেবেন, তাহলে দেশের কাজে আপনার একটা সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন। বুঝতে পারছেন চাচি? ঠিক আছে, ভালো থাকেন। কি আবার হুমকি দেয় নাকি? না না যদি হুমকি টুমকি দেয় তাহলে, হ্যাঁ কেউ যদি হুমকি দেয় তো এই যে দেখুন চাচি, এদিকে আসেন। কাকি আপনিও আসেন। কাকি আপনার তো হিন্দু ধর্মাবলম্বী তাই না? আপনি কি সনাতন? শোন চাচি, চাচি আপনি তো একটু এগিয়ে আসেন। শোন চাচি, ভোট দেওয়া নিয়ে যদি আপনাদের উপর কেউ যদি হামলা করে বা কেউ যদি বলে যে হচ্ছে আমাদের ভোট না দিলে তোদের বাড়িঘর জ্বালিয়ে দেবো, তোদের মামলা দেবো, অবশ্যই আমাদের জানাবেন, বুঝছেন? কোনো জালেমকে আমরা ছাড়বো না। এই দেশে হচ্ছে সকল ধর্মের মানুষ একসাথে আমরা থাকবো, যার যার ধর্ম শেষে পালন করবো, বুঝছেন? কেউ যদি এরকম হুমকি দেয়, কারণ অন্যান্য জায়গায় এরকম হুমকি দিচ্ছে, হ্যাঁ যদি মানে বলতেছে যে যদি আমাকে ভোট না দিস আমি যদি বাড়িঘর জ্বালিয়ে দেবো, এটা করবো ওটা করবো, আপনারা যদি এরকম করে, হ্যাঁ যদি করে অবশ্যই আমাদের জানাবেন, আমরা এটা প্রতিহত করবো, বুঝছেন চাচি? সবাই তো সমান না। এখন আপনি যদি মনে করেন যারা বলছে ওরা তো আমাদের মতো মুসলমান, কিন্তু আপনি আবার মনে করবেন যে মানে সব মুসলমান একই রকম, কারণ আমরা চাই আমরা এই ধর্মে বিশ্বাসী যে যার যার ধর্ম শেষে পালন করবে এবং প্রত্যেকের স্বাধীনতা রয়েছে মত প্রকাশের, বুঝছেন চাচি? তো কেউ যদি এরকম উল্টাপাল্টা কথা বলে যে আপনাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে বা কোনো ক্ষতি করবে, আমাদের অবশ্যই জানাবেন। ঠিক আছে চাচি, ভালো থাকেন। আর যে কোনো সহযোগিতার জন্য আমাদের জানাবেন। ঠিক আছে চাচি, ভালো থাকেন। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা আগামীকাল তো ভোট, জানেন তো? ভোট কাকে দেবেন ঠিক করছেন? ভোট কাকে দেবেন? আচ্ছা ভোট আপনি যাকে দেন কাকা, এর আগে আপনি ভোট দিচ্ছেন একটা করে, এবার ভোট দেবেন 2টা করে। একটা হচ্ছে ধানশীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে যে কোনো একটা, হ্যাঁ এবং নায়ের মধ্যে একটা। তো আপনি দাঁড়িপাল্লা এবং ধানশীষ ওটা রাজনৈতিকভাবে আপনি যাকে দেন, কিন্তু দেশের জন্য আপনি হ্যাঁ এবং নায়ের মধ্যে হ্যাঁতে ভোট দেবেন, বুঝতে পারছেন? তো আপনি কাকা যেখানে হ্যাঁ লেখা পড়তে পারেন তো, হ্যাঁ লেখা পড়তে পারেন তো, তো যেখানে হ্যাঁ লেখা থাকবে ফার্স্ট করে একটা সিল মারবেন। কি চাচি ঠিক আছে তো? এই যে চাচি দিনকাল কেমন যায় বলুন তো? হ্যাঁ খুব ভালো যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না তো? কি সমস্যা হবে? আগে থেকে ভালো আছেন না খারাপ আছেন? ভালোই তো আছি। ও চাচি শোনেন, তাহলে চাচি হচ্ছে আপনি হাতে ভোট দেবেন টুপুস করে, ঠিক আছে? দাঁড়িপাল্লা এবং ধানশীষ একটা ভোট যাকে ইচ্ছে দেন, হ্যাঁ এবং নায়ের মধ্যে হাতে ভোট দেবেন, ঠিক আছে চাচি? ধন্যবাদ আপনাদের। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা ভোট দেবেন তো? কালকে ভোট দেবেন তো? ধানশীষ নাকি দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা তো ভোট দেবেন? হ্যাঁ হ্যাঁ কাকা, এমনিতেই নাকি কেউ বলছে, কেউ চাপ দিছে, টাকা দিছে? ধানশীষ ভোট দিলে তো আপনি টাকা দেবে। শোনেন কাকা, দাঁড়িপাল্লা বা ধানশীষ যাকে ভোট দেন,
ভোটটা কিন্তু এবার হাতে দেবেন। ভোট হবে কিন্তু দুইটা। তো রাজনৈতিক কারণে আপনি দাঁড়িপাল্লা ধানশীষ যাকে দেন কিন্তু হাতে ভোট দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, দুটো কাকা হাতে ভোট দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, দান কাকা, দান দান দান। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা শোনেন, আমাকে চেনেন আপনারা? আগে কখন দেখছেন? না না না, কোন দেখিনি। আমি হচ্ছে গাইবান্ধা 3 আসনের, হ্যাঁ, আমি হচ্ছে পলাশবাড়ি আমার উপজেলা। আপনাদের এটা তো গোবিন্দগঞ্জ উপজেলা। গোবিন্দগঞ্জ। কাকা একটু কাছাকাছি আসেন। কাকা আগামীকাল তো ভোট নাকি? ভোট আলহামদুলিল্লাহ। দেবেন তো? আলহামদুলিল্লাহ। এখন ভোট কাকে দেবেন ঠিক করছেন? এখন তো শিখতে করছি আল্লাহর রহমতে। কি ধানশীষ নাকি কাকা দাঁড়িপাল্লা? আমার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা এমনিতেই না টাকা দিচ্ছে নাকি? না না, তোর টাকা পয়সা চা কিছু খাওয়াছে? না। কিচ্ছু না। কাকা ধানশীষে ভোট দিলে তো আপনাদের টাকা দেবে তো? না আমি কাকা একটু সাইডে আসেন। কাকা শোনেন, আপনি দাঁড়িপাল্লা ধানশীষ যাকে ভোট দেন ওটা হচ্ছে আপনার রাজনৈতিক কারণ, কিন্তু হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে আপনাকে হাতে ভোট দিতে হবে, বুঝছেন? আপনি রাজনৈতিক কারণে যাকে একদম ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে আপনি হাতে ভোট দেবেন। যদি আপনি হাতে ভোট দেন, যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে আমাদের দেশের সংস্কার চলমান থাকবে এবং দেশটা আরো এগিয়ে থাকবে। আর যদি নাতে দেন, তাহলে যেভাবে এই যে দুর্নীতিগ্রস্ত, তারপর আপনারা তো কৃষক, আপনারা কি মজুরি পান ঠিক মতো? মজুরি পান আপনারা? আপনাদের অবস্থা কিন্তু এরকমই। তো আপনাকে চান যে এটা পরিবর্তন হোক। আপনি যদি এই যে কোনোটা সুবিধা নিতে সরকারি জায়গায় যান, আপনাকে কিন্তু সেভাবে মানে সুবিধা দেবে না। আপনাদের মনে করবে যারা মূর্খ কৃষক, এভাবে কিন্তু ওরা মনে করে। আপনি কি চান যে এরকম থাকুক? না না, এটা পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আপনার হাতে ভোট দেবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, কেউ যদি হুমকি দেয় অবশ্যই জানাবেন, বুঝছেন? হ্যাঁ, যেখানে হ্যাঁ লেখা আছে ওখানে ভোট দেবেন। আর কেউ যদি হুমকি দেয় অবশ্যই আমাদের জানাবেন, বুঝছেন চাচি? হ্যাঁ কাকা, আপনাদের কেউ হুমকি দিলে জানাবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আগামীকালকে ভোট? না না সমস্যা নেই, সমস্যা নেই, আমি আপনার অনেক ছোট। আগামীকালকে ভোট। জি এখন হচ্ছে আমার বিষয়টা হচ্ছে যে ভোটটা কি আপনার কি মনে হচ্ছে সুষ্ঠু হবে? আমরা তো আশা করছি সুস্থ আচ্ছা। হওয়ার। এখন আপনি কোন দলীয় মধ্যে আছেন? হ্যাঁ আছি। আচ্ছা আপনার দলীয় আপনার যেটা থাকে আমি ওই বিষয়ে প্রশ্ন করবো না, কিন্তু জি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মানুষদের সচেতন করতেছি। হ্যাঁ এবং নার মধ্যে হাতে ভোট দিতে হবে। হাতে ভোট দেব। হাতে ভোট দেবে, হ্যাঁ অবশ্যই। আপনি আপনার পরিবার, আপনি যে আপনার রাজনৈতিক দল যেটা হোক, দাঁড়িপাল্লা হোক বা ধানশীষ হোক, আপনি হাতে ভোট দেবেন। হাতে ভোট দেবো আর দাঁড়িপাল্লা দেবো। দাঁড়িপাল্লা, হ্যাঁ রাজনৈতিক কারণে আপনি যেটা দেবেন ওটা আপনার মত, কিন্তু ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। হ্যাঁ এবং দেশের দাঁড়িপাল্লার গণজোয়ার উঠছে। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই হ্যাঁ। তাই আশা করি যে আপনি কি মনে হচ্ছে গাইবান্ধা 3 কেজি দাঁড়িপাল্লা উঠবে তো? আমরা আশা করছি 7টাতেই ওটার সম্ভাবনা বেশি আল্লাহ দিয়ে দাঁড়িপাল্লা। আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ। কোনো হুমকি টুমকি কেউ দেয়? না না দেখ তার তো মনে হচ্ছে যে আমি আশেপাশে অনেকগুলো গ্রাম ঘুরলাম, জি। তো কেউ বললো না যে কেউ হুমকি টুমকি দেয়। না, না, হুমকি দেখ আমাদের টুমকি এই নাই। হোসেনপুর ইউনিয়নটা অনেক ভালোই আছে। জি জি সুষ্ঠু হওয়ার সম্ভব বেশি আল্লাহ দিয়ে। ঠিক আছে কাকা, ভালো থাকে। এই কাকা হাতে ভোট দিয়েন, কাকা হাতে ভোট দিয়েন। ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা। এই কাকা হাতে ভোট দিয়েন। ওকে কাকা হাতে ভোট দিয়েন। চাচি কি ভোটার হয়েছেন? ভোটটা কিন্তু হাতে দেবেন, বুঝতে পারছেন? হাতে ভোট দেবেন কিন্তু। এই যে কাকা ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন? ভোট তো দেবেন তো নাকি? হ্যাঁ, কাকে ভোট দেবেন কাকা? কাকবান দেই। আচ্ছা কাকা, যাকে ভোট দেন, ভোট কিন্তু এবার দূরে দেওয়া লাগবে, জানেন তো? হ্যাঁ, একটা ধানশীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে একটা, হ্যাঁ। আর হ্যাঁ এবং নায়ের মধ্যে একটা। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িপাল্লা ধানশীষ যাকে দেন, কিন্তু হ্যাঁতে ভোট দিতে হবে। ঠিক আছে। কে হুমকি দেয় কাকা? হুমকি দিয়ে কি করবি? ঠিক আছে কাকা, থাকেন। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আগামীকাল তো ভোট নাকি? ভোট আপনারা সবাই দেবেন তো? হ্যাঁ দেবই তো ভোট। কাকা শোনেন, আপনার ধানশীষ বা দাঁড়িপাল্লা যাকে ভোট দেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা ধানের শীষে মানুষ খালি। হ্যাঁ আপনার ধানশীষ জানেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত, কিন্তু ধানের শীষদের লোকদের বলে যে আপনার হ্যাঁ এবং না, আপনারা এটাতে কোনটাতে ভোট দেবেন? হাতে ভোট, তাই না? আপনাদের নেতা কিন্তু বলছে হ্যাঁতে ভোট দেওয়ার জন্য, বুঝছেন? তো আমি মূলত আসছি হ্যাঁতে ক্যাম্পেইন করার জন্যই, বুঝতে পারছেন? হ্যাঁতে ক্যাম্পেইন করার জন্য। আপনার ধানের শীষ বা দাঁড়িপাল্লা এটা আপনার ব্যক্তিগত বিষয়, যে আপনার যেহেতু আপনার মত থাকতেই পারে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই যে দেশের সংস্কার যেন হোক। আমরা কম না, আমরা নাকি? হ্যাঁ নাকি? মোটা মনে রাখো। কাকা আপনারা বুঝতে পারছেন তো? ঠিক আছে কাকা। তা আপনাদের এখানে এলাকার রাজনীতি পরিস্থিতি কেমন? ভালো, সবাই নীরব। আমি কেমন জানি এলাকার মধ্যে ঘুরে শুধু যাকেই পাই সে শুধু মানে দাঁড়িয়ে পড়লো। ধানের শীষে মনে হয় আজকে আপনাদের নিয়ে মানে পাইলাম। আগে শুধু গতকাল পাইছি মানে ঘোরাঘুরি পরে একজনকে, আর আজকে আপনাদেরকে পাইলাম। কি দাঁড়িপাল্লা কি জোয়ার চলতেছে নাকি? খালি জোয়ার বাজে। ধানের শীষ। কি মনে হয় যে এখানে কেউ প্রকাশ করতেছে না কে কার ভোট দেবে। আচ্ছা
সমান সমান ভোটই আছে সবারই। আচ্ছা, ওটা কি ভেতরে ঢোকা যাবে? হ্যাঁ ভেতরে আমি একটু ভেতরে ঢুকলাম। ভাই আপনারা যা কিছু করেন, আপনারা শুধু মানে মারামারি কাটাকাটি না করলেই হলো। আমরা সবাই কিন্তু একই এলাকার, বুঝছেন? অন্য জায়গায় কিন্তু হামলা হয়, মারামারি হয়। যাই, ভালোই সাজাচ্ছেন। আমার বাসা হচ্ছে মন্ডলবাড়ি, বাবা মাস্টার ছিল, আপনি জানেন? হ্যাঁ জানেন তো। আপনাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা সবার সাথে মিলেমিশে থাকবেন, বুঝতে পারছেন? ভোট কেন্দ্রে ভাই কি ভোট কেন্দ্রে কোনো ঝামেলা হবে নাকি? কেমন জানি ভয় ভয় লাগছে যে ভোট কেন্দ্র যদি দখল টখল হয়। আর্মি থাকবে, পুলিশ আচ্ছা যাই হোক, সবাই থাকবে। ঠিক আছে, হয়তো ভালো থাকেন। আজকে হচ্ছে লাস্ট ক্যাম্পেইন, আপনাদের সবার জন্য শুভকামনা, যে দলে আসুক। তবে খালেদা জিয়া থাকলে অনেক ভালো লাগতো। উনি মানে ওনার মতো আসলে হয় না। খালেদা জিয়া, জিয়াউর রহমান, এই লোকদের সাথে তুলনা আসলে কারোর সাথে হয় না। জিয়াউর রহমান তারেক রহমান কি করবে ওটা বিষয়ে আমি কিছু বলবো না, কারণ উনি আগে কখন তো এমপি তো ছিল না। বাট খালেদা জিয়া থাকলে, যদি খালেদা জিয়া জীবিত থাকতো, নিঃসন্দেহে 100% বিএনপি একদম জিতে যেত। বিএনপি কারোর সাথে কোনো মানে কাউকে লাগতো না। কিন্তু আসলে খালেদা জিয়ার মতো এরকম তারেক রহমান ওইভাবে মানে পরিপক্কতা এখনো হয়নি। দেখা যাক এবারে কি হয়। তবে যাই হোক, সবার জন্য শুভকামনা। কাকা আপনি ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। কাকা থাকেন, ঠিক আছে, কাকা থাকেন, ভালো থাকেন। কাকা ভালো আছেন? কাকা ভোট কাকে দেবেন? এখন দেখ দেওয়া আচ্ছা কাকা, ফিল দেখে কাকে দেন? ভোটটা যেন হাতে দিন। একদম হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে ধান শেষে আপনি যা গেছে দিন, কিন্তু হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে হাতে দিন। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। চাচি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। চাচি এবার ভোট দেবেন না? দেবো তো বাবা। কাকে ভোট দেবেন চাচি? এখন মান কাজ দেই আচ্ছা বাবা। চাচি, আপনি যাকে ভোট দেন আপনি হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে হাতে ভোট দিন। এটাই না আমরা বোঝার জন্য বাবা সরকারি ভোট দিছি বহুদিন হেনে। হ্যাঁ চাচি, আপনার সবাই হচ্ছে হাতে ভোট দিবেন। দাঁড়িপাল্লা যাকে ভোট দেন হাতে ভোট দিন, মানে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ একটা আলাদা একটা ভোট, আর হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে আলাদা একটা ভোট। কোনো ভোট তো মনে করো আমার ইচ্ছে দাড়ি পাল্লাতে দিন। হ্যাঁ ঠিক আছে, ওটা একটা আলাদা ভোট, আর হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে আলাদা একটা ভোট। দুটো ছেলে দেওয়া অনেক। হ্যাঁ, দুটো সেল দিতে হবে। হ্যাঁ, আপনি বুঝাবার ফলে আমরা বুঝে নাই দিন হেনে। ঠিক আছে চাচি, এই বিষয়ে আপনাদের কেউ জানে নাই তাই না? না না না। আচ্ছা চাচি শোনেন, আপনি দাঁড়িপাল্লা, আপনি তো আপনাকে বললে তো আপনি আশেপাশে সবাইকে জানাবেন। দাঁড়িপাল্লা এবং ধান শীষের মধ্যে আপনি যাকে ইচ্ছা দেবেন ওখানে একটা ভোট, আর হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে আপনি হাতে দেবেন একটা ভোট। বুঝতে পারছেন? দুইটা ভোট আপনাকে দিতে হবে। ওই এক কাগজেতে সেটা ওই হানা না। হ্যাঁ, একা বুঝতে আপনাকে যাবার আগে আবার শিখিয়ে দেবে আবার। এটা দাড়ি পাল্লা এতিয়াটা দিন তো হ্যাঁ। হানা ফিরের পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এর জন্য আলাদা একটা থাকবে। চাচি খুব খারাপ লাগে যে আপনার এই বিষয়ে এখনো জানেন না। চাচি তাহলে সবাইকে জানিয়ে দিয়েন, ঠিক আছে? সবাইকে। আমরা কার পক্ষে? দাঁড়িপাল্লা কেন? শুদ্ধ দাঁড়িপাল্লা নয়, হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে কোনটা? হ্যাঁ পক্ষে, ঠিক আছে? সবাই আমরা হ্যাঁ পক্ষে, ঠিক আছে? ওকে ঠিক আছে, থাকো। ওকে থাকো, ভালো থাকো। শুধু হ্যাঁ, দাঁড়িপাল্লাটা আলাদা, শুধু হ্যাঁ, ঠিক আছে থাকো। কাকা ভোট দেবেন তো? ভোট তো দেব। কোথায় কাকা? দাড়ি পাল্লায়। সবাই কি দাঁড়িপাল্লা কি জুয়া চলতেছে নাকি কাকা? নিজের কথাই তো নিজে। কাকা শোনেন, দাঁড়িপাল্লা দেন বা ধানের শীষ দেন ওটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু হ্যাঁ এবং নার মধ্যে হাতে ভোট দিতে হবে। কাকা বুঝতে পারছেন? হ্যাঁ এবং নার মধ্যে হাতে ভোট দেবেন, সবাইকে বলবেন যে ভোট দেবেন না। এবার ভোট দেবেন না, কিসে ভোট দেবেন? আচ্ছা ঠিক আছে, হাতে ভোট দিয়েন। হ্যাঁ কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো। কাকা একটু এদিক সাইডে আসেন। কাকা আগামীকাল নির্বাচন, হ্যাঁ কাকে ভোট দেবেন? ধানের শীষ। ধানের শীষ। হ্যাঁ এই যে আমরা ধানের শীষের লোক পেয়েছি। হ্যাঁ কাকা আপনার দুজনে কি ধানের শীষ? হ্যাঁ, ধানের কি মনে হয় কি ধানের শীষ কি উঠবে? হ্যাঁ, উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের চেয়ারম্যান কে ধানের শীষের? ধানের শীষের ইয়াও হচ্ছে হলো মানে আচ্ছা ঠিক আছে, ধানের শীষ জিতলে হ্যাঁ। বিজয়ী হলে প্রধানমন্ত্রী কি হবে? তারেক জিয়া। তারেক জিয়া। হ্যাঁ তারেক রহমানের মেয়ের নাম কি জানেন? হ্যাঁ ইয়াও জাইমা রহমান। হ্যাঁ। তার মায়ের নাম কি? মায়ের নাম জানে না তারেক রহমানের? মায়ের নাম কি? তার বাবার নাম কি তারেক রহমানের? জিয়া রহমান। বাহ, আপনি তো ভালো জানেন। এখন শোনেন, এলাকায় কি চাঁদাবাজি হয়? হ্যাঁ এলাকায় কি না চাঁদাবাজি না হয়? সাদাবাজি। দুর্নীতি হয়? না না আপনারা নাকি জনগণকে নাকি টাকা দিয়ে ভোট কিনেন? না 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 সত্যি করে বলেন, না। আপনারা নাকি হুমকি দেন? না সত্যি তো? এখন মনে করেন বিএনপি ক্ষমতায় উঠলো, হ্যাঁ। আপনারা কি চাঁদাবাজি করবেন? না 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 টাকা পয়সা মারে খাবেন? না না
আপনাকে হামলা করেন অন্যান্য দলের উপর? না যাক, তাহলে তো ভালোই। নাই। আপনার তো অনেক ভালো, অন্যান্য জায়গায় কিন্তু হামলা করে। যাক, আপনাদের দেখে অনেক ভালো লাগলো যে আপনার চাঁদাবাজি করেন না, দুর্নীতি করেন না, সন্ত্রাসীগিরি করেন না, কারো উপর জুলুম করেন না, অনেক ভালো লাগলো। আপনার হচ্ছে আসলে জিয়া সৈনিক, বুঝছেন? শোনেন, যারা প্রকৃত বিএনপি করে, যারা সত্যি করতে জিয়ার আদর্শ, তারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মানুষের জন্য কাজ করে। বুঝতে পারছেন? রাজনীতি হচ্ছে মানুষ সেবা, মানুষের জন্য রাজনীতি করবেন, বুঝছেন? রাজনীতি মানে কি, নিজে যা কিছু আছে মানুষের জন্য স্যাক্রিফাইস করা। এমনি যখন ভোটে তখন থেকে আমার ভোট শুরু হয়েছে যোগ দেওয়া। হ্যাঁ, ঠিক আছে কাকা, আপনাদের শুভকামনা। আগামীকালকে ভোট। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। এটা হচ্ছে মন্ডলবাড়ি আলু মাস্টারের ছেলে, আলু মাস্টারের ভাস্তা আর মা মাস্টারের ছেলে। বুঝতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছেন এবার? কাকা, কাল তো নির্বাচন, ভোট দেবেন তো? কাল ভোট দেবেন তো? ভোট কিসে দেবেন? আচ্ছা ঠিক আছে, যাকে ভোট দেন, আমি জাস্ট মজা করার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। ভোট কিন্তু এবার দিতে হবে দুইটা, একটা হচ্ছে হ্যাঁ এবং নায়ের মধ্যে একটা ভোট, আর দাঁড়িপাল্লা এবং ধান শীষের মধ্যে। এখন দাঁড়িপাল্লা এবং ধান শীষ ওটা হচ্ছে আপনার রাজনৈতিক বিষয়। এখন হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনার ভোট দেবেন হ্যাঁতে। কেন হ্যাঁতে ভোট দেবেন? কারণ হ্যাঁতে ভোট দিলে দেশের সংস্কার চলবে, দেশে পরিবর্তন হবে। আপনি কি চান দেশটা পরিবর্তন হোক? হ্যাঁ, অবশ্যই। এই চোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের আঁকড়া ভেঙে আপনি দিতে চান? না, মানে জুলুম অত্যাচার না থাকে। হ্যাঁ, না থাকুক নাকি? দেশে একটা সমৃদ্ধি থাকুক, সমস্ত চাঁদাবাজ বন্ধ হোক, ইনসাফ কায়েম হোক নাকি? এই জন্য কাকা আপনাকে হাতে ভোট দিতে হবে। হাতে ভোট দেবেন চাচি, হাতে ভোট দেবেন কাকা, হাতে ভোট দেবেন। বুঝতে পারছেন কাকা? হ্যাঁ, হাতে ভোট দিতে হবে। হ্যাঁ কাকা, হ্যাঁ ভোট দেবেন। ঠিক আছে কাকা, ভালো থাকেন আপনারা। হাতে ভোট দেবেন। না, শোনো, আর নাতে কি যদি নাতে ভোট দেন যেমন আছে এমনই, কোনো পরিবর্তন নেই। আচ্ছা, হাত ভোট দিলে মাত্র পরিবর্তন হবে। হ্যাঁ, যদি হ্যাঁ জয়যুক্ত হয়। হ্যাঁ, এটা কোন দলের কি সমস্যা? কি না, এটা কোনো দলের না, সরকারের ইয়ে নাকি? সরকারি এটা হচ্ছে বুঝি না তো। হ্যাঁ এবং নাটা হচ্ছে কোনো সরকারের না, আচ্ছা, এটা হচ্ছে দেশের জনগণের অধিকার। আপনার দাঁড়িপাল্লা এবং ধানের শীষ এটা হচ্ছে আপনার রাজনৈতিক বিষয়। হ্যাঁ এবং না, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা হচ্ছে আপনার নিজের একটা অধিকার, যে আপনি একটা অধিকার চান কি চান না। হ্যাঁ, আমি হ্যাঁ, বুঝতে পারছি কাকা। ঠিক আছে কাকা, এই কাকা হ্যাঁতে ভোট দেবেন। হ্যাঁতে ভোট দেবেন, হ্যাঁতে। দেশের জন্য কাকা। ভালো আছেন কাকা? ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো। কাকা কি মনে হচ্ছে ভোটটা সুষ্ঠু হবে তো? হ্যাঁ, কাকা ভোট কাকে দেবেন? যা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি দাঁড়িপাল্লা ধান শীষ যেখানে ভোট দেন, ভোটটা হ্যাঁ এবং নার মধ্যে হাতে দিন। ঠিক আছে চাচা, আগামীকাল ভোট দেবেন তো? ভোট দেবেন কিসে? ভোট কিসে দেবেন? আচ্ছা ঠিক আছে কাকা, ভোট আপনি ধানের শীষ বা দাঁড়িপাল্লা যেখানে দেন, হ্যাঁ এবং নার মধ্যে হাতে ভোট দেন। হ্যাঁ কাকা, হাতে ভোট দিবেন। হ্যাঁ মানে বাংলাদেশ, হ্যাঁ মানে আজাদি। কাকা কি চাচ্ছে বুঝতে পারছেন? আগামীতে আমরা চাই হাতে ভোট, হ্যাঁ জয়যুক্ত হবে। হ্যাঁ, আপনাকে বলে দেবে, আর আপনি আগে ভাগে সেভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকেন কাকা। আপনারা হাতে ভোট দেবেন চাচি, হাতে ভোট দেবেন, হাতে। বুঝতে পারছেন? হ্যাঁ এবং নায়ের মধ্যে হাতে ভোট দেবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আলাদা আপনার মানে কাগজে হ্যাঁ এবং না লেখা থাকবে, আপনি হাতে ছাপ দেবেন। বুঝতে পারছেন কাকা? ভালো আছেন কাকা? আগামীকাল তো ভোট দেবেন তো নাকি? ইনশাল্লাহ। আপনি রাজনৈতিকভাবে দাঁড়িপাল্লা বা ধানের শীষ যাকে ভোট দেন, হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনি হাতে ভোট দেবেন। হ্যাঁ, হাতি তো এখন ঘটনা হচ্ছে আপনার ওই 71 তো বজায় রাখতে হবে। হ্যাঁ, 71 তো না, আপনাকে হচ্ছে যারা বোঝাচ্ছে যে আপনি নাতে ভোট দিলে যে আপনার হ্যাঁতে ভোট দিলে 71 থাকবে, এটা হচ্ছে পুরোপুরি একটা ভুল। না, ঠিক আছে। আরো হচ্ছে দেখলাম যে আরো গুজব ছড়াচ্ছে কি, যে হ্যাঁ যদি ওঠে সংবিধান থেকে নাকি বিসমিল্লাহ উঠে যাবে। অথচ আপনি যদি ধারাগুলো যদি পড়েন দেখবেন যে এগুলো কোনো কিছু না। দেখুন, একদল বিসমিল্লাহ তো থাকতে হবে। একদল কিন্তু খুব মানে প্রচার করতেছে যে আমরা যে সাধারণ শিক্ষার্থীরা যারা আমরা আন্দোলন করেছি, আমরা নাকি 71-এর সাথে 24-কে কম্পেয়ার করতেছি বা 71-কে ছোট করে দিচ্ছি। দেখুন, আমাদের মধ্যে এরকম কোনো টেন্ডেন্সি না। 71 একটা বিপ্লব, 24 একটা বিপ্লব, আমরা সবকিছুকে সম্মান করি, কিন্তু যারা করতেছে ওগুলো ভোটের জন্য। বুঝতে পারছেন? এগুলো পুরোপুরি হচ্ছে মিথ্যা কথা। বুঝছেন? ওরা চায় হচ্ছে যে আমাদেরকে কোণঠাসা করতে।
আমরা যেন ইনসাফে একটা রাজনীতি তৈরি করতে না পারি। এরা এই যে ছাত্রদের কিন্তু একটা রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, ওরা ভয়ের মধ্যে আছে। ভয়ের মধ্যে যদি আমরা আছে। ছাত্রদের রাজনীতি করতে পারে, তাহলে আমরা যে চাঁদাবাজি করতে পারি, আমরা যে লুটে পুটে খাই, আমরা তো আর এমপি মন্ত্রী হতে পারবো না। না 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 ওরা ভয়ের মধ্যে আছে। এইভাবে এই জন্য দেখবেন যে ছাত্রদের কণ্ঠাসা করতে বিভিন্ন ধরনের তদবির করতেছে, বিভিন্নভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তো এগুলো যে আপনার কান দেবেন না, আপনারা অবশ্যই হাতে ভোট দেবেন। সবাই আপনারা হাতে ভোট দেবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন।